আপনারা বুথগুলো আগলাবেন তো, সব বুথে বসবেন তো। আমি বিরোধী দলের নেতা কথা দিয়ে যাচ্ছি, একজনেরও কেশাগ্র স্পর্শ করতে দেব না। ডু অর ডাই, গণতন্ত্র রক্ষার এই লড়াই চলবে। রামনবমীর মিছিলে যারা ঢিল ছুঁড়েছিল, ডালখোলার 17 জন জেলে গেছে। শিবপুরের শামীম আহমেদ সহ 11 জন জেলে গেছে। আর বাকি আছে শ্রীরামপুরে যারা ঢিল ছুঁড়েছিল তাদের বাকি আছে। আমরা গুন্ডামি করতে দেব না। সন্দেশখালি ভুলে গেলেন নাকি? ভুলেননি তো? বদলা ইভিএম এ হবে তো? হবে, হবে বদলা, হবে বদলা, ইভিএম এ বদলা হবে। আর যারা সরাসরি করতে পারবেন না, চাপ আছে তো, পুলিশের মিথ্যা মামলা আছে, আপনারা স্লিপ নেবেন ওদের কাছ থেকে, ওদের বুথ থেকে স্লিপ নেবেন, চোখ মারবেন, আর ভিতরে ঢুকে পদ দিয়ে ভোটটা দিয়ে দিবেন। পার বুথে 6 জন করে কেন্দ্রীয় সেনা থাকবে। লুট করতে দেব না। ওয়েব ক্যামেরাতে দিল্লি থেকে ইলেকশন কমিশন বুথগুলোকে লক্ষ্য রাখবে, কে কোথায় ছাপ্পা মারছে লক্ষ্য রাখবে। এবারের ভোট অন্যরকম হবে। পার বুথে 6 জন করে কেন্দ্রীয় সেনা থাকবে। লুট করতে দেব না। ওয়েব ক্যামেরাতে দিল্লি থেকে ইলেকশন কমিশন বুথগুলোকে লক্ষ্য রাখবে, কে কোথায় ছাপ্পা মারছে লক্ষ্য রাখবে। এবারের ভোট অন্যরকম হবে। এইবার 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 এবারের যে লোকসভা নির্বাচন হচ্ছে সেখানে বাংলায় বিজেপির ফল নিয়ে অনেকেই প্রচণ্ড আশাবাদী যে বিজেপি কিন্তু ভালো করবে। যদিও যে 38 আসনে প্রার্থী ঘোষণা হয়েছে সেখানে বেশ কিছু আসনের প্রার্থী নিয়ে অনেকেই প্রশ্ন তুলছেন। কালকের পর থেকে দেখলাম একটা বেশ গুঞ্জন ছড়াচ্ছে যে এটা কি তাহলে শাসক দলকে বেশ কিছু আসনে ওয়াকওভার দিয়ে দেওয়া হলো। যাই হোক, কিন্তু তার পরিপ্রেক্ষিতে আবার অনেকে বলছেন যে এই ভোটটা তো দেশের প্রধানমন্ত্রী নির্বাচন করার ভোট, সুতরাং প্রার্থী কে হয়েছে ওটা দেখে কিন্তু মানুষ ভোট দেবে না। মানুষ ভোট দেবে পদ্ম চিহ্নটাকে দেখে। যারা বিজেপিকে চান, যারা নরেন্দ্র মোদীকে চান, তারা কিন্তু কে প্রার্থী দেখবেন না। এই ভোট দেওয়া মানে নরেন্দ্র মোদীকে দেওয়া ভোট, এবং সেইটা ভেবেই তারা ভোটটা দিতে যাবেন। কিন্তু সেই সবের পরেও একটা বৃহৎ অংশের মানুষ কিন্তু পশ্চিমবঙ্গে বিজেপির ভালো ফলাফল করা নিয়ে তারা কিন্তু সংশয়ে ভুগছেন। কেন? এই রাজ্যে শাসক দলের বিরুদ্ধে এত কিছু অভিযোগ, চাকরি চুরির অভিযোগ রয়েছে, পুরনিয়োগ দুর্নীতি রয়েছে, রেশন কাণ্ড রয়েছে, সন্দেশখালি কাণ্ড রয়েছে, সব কিছু নিয়ে তো মানে আর এই শাসক দলের ঘুরে দাঁড়ানোর কোনো জায়গা নেই। তারপরেও কেন সংশয়ে ভুগছেন? সংশয়ে ভুগছেন কেননা পশ্চিমবঙ্গের রাজনীতিটা একটু অন্যরকম। এখানে ভোট হয় না, ভোট করাতে হয়। মানে আমি বিভিন্ন রাজ্যে যাওয়ার সুযোগ হয়েছে, থাকার সুযোগ হয়েছে, সেখানে ভোটের সময় দেখেছি কবে ভোট এলো, কবে ভোট গেল, কেউ কিছু বুঝতেই পারলো না। সুন্দর একটা আবহে ভোট হয়ে গেল, যে যার মতো করে গিয়ে ভোট দিয়ে এলেন এবং সমস্ত কিছু আছে। কিন্তু পশ্চিমবঙ্গে যে জিনিসটা হয়, বিশেষ করে ভোটের আগের রাত্রে, ভোটের দিন সারাদিন, এবং ভোটের পরেও বিশেষ করে গণনার দিন, সেখানে একদম খেলা হয়ে যায়। আর সেই ভয়টাই কিন্তু পাচ্ছেন বেশিরভাগ মানুষ, যে হাওয়া তো ঠিক আছে, কিন্তু সেই যে খেলাটা হবে, সেই খেলাটা আটকানোর মতো জায়গায় রয়েছে কি বিজেপি? যদি খেলা না আটকাতে পারে তাহলে কিন্তু ওই ভালো খেলিয়াও পরাজিত, যেরকম 2021-এ হয়ে গিয়েছিল, ঠিক সেই জিনিসটা হয়ে যাবে। আর তাই অনেকেই কিন্তু প্রকাশ্যে মনের মধ্যে আশা থাকলেও কিন্তু বলতে পারছেন না যে এবারে এই রাজ্যে বিজেপি একটা বাম্পার ফল করতে চলেছে। সমস্ত কিছু তৈরি আছে, কিন্তু এই খেলাটাকে ভয় পাচ্ছেন। কিন্তু গতকাল মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি গেলেন একটি কর্মী সভায়, তিনি যোগ দিয়েছিলেন হাওড়ার উদয়নারায়ণপুরে খুব সম্ভবত। সেখানে যে বক্তব্যটা তিনি রেখেছেন, তো সেই জায়গা থেকে একটা কথা বলতে পারি যে গর্জনটা তার গলায় কালকে দেখা গেল। যদি সত্যি বাস্তবে সেটা ইমপ্লিমেন্ট করে দেখাতে পারেন, এবার কিন্তু রাজ্যে ফলাফল অন্যরকম হতে বাধ্য। কিন্তু প্রশ্নটা একটাই, পারবেন কি? আমি বিভিন্ন মহলে যেটা খোঁজ নিয়ে দেখলাম, পারাটা কিন্তু অসম্ভব নয়। এবারে সেটা পারাটা সম্ভব হচ্ছে। কিভাবে, সেটাই ব্যাখ্যা করব এই প্রতিবেদনে। শেষ অবধি দেখুন, অনেক ইন্টারেস্টিং তথ্য থাকতে চলেছে। নমস্কার, প্রিয়বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত, এবং আপনারা দেখছেন প্রিয়বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা,
এটা একটা কর্মী সভা ছিল, সুতরাং খুব স্বাভাবিকভাবেই সেখানে কর্মীদের উজ্জীবিত করতে গিয়ে নেতাদের অনেক কথা বলতে হয়। এবং শুভেন্দুবাবু যে কথাগুলো বললেন, এই কথাগুলো কিন্তু আমরা অতীতে দেখেছি, শুনেছি, কিন্তু বাস্তবে কিন্তু তার প্রতিফলন আমরা দেখিনি। অর্থাৎ আমরা দেখেছি যে প্রচুর এখানে নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী আসছেন, জওয়ানরা এখানে টহল দিচ্ছেন, কিন্তু আমরা দেখেছি খেলাটা কিভাবে হয়, যে সেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তো এলাকা ঠিক করে চেনেন না, তাদেরকে কন্ট্রোল করা, তাদেরকে মনিটর করা, কোথায় গন্ডগোল হচ্ছে সেখানে যাওয়া, সেই জায়গাটা কিন্তু লোকাল পুলিশের উপর ডিপেন্ড করে। এবং সেই লোকাল পুলিশ কিন্তু একটা বড় খেলা খেলে দেয় বলে বিরোধীরা বারবার অভিযোগ করে থাকে, যে যেখানে অ্যাকচুয়াল গন্ডগোল হচ্ছে সেখানে পাঠানো হয় না, অন্য জায়গায় পাঠিয়ে দেওয়া হয়, দুপুরে মাংস ভাত খাইয়ে দেওয়া হয়, রাত্রেবেলায় কী কী সব সাপ্লাই করা হয়, বিরোধীরা কিন্তু বারবার এই অভিযোগ করেন। ফলে কেন্দ্রীয় বাহিনী নিয়ে এসেও কিন্তু কিছু হয় না। আবার আরেকটা জিনিসও দেখা গেছে, যে কেন্দ্রীয় বাহিনী এসছেন, সব কিছু হচ্ছে, তারা বুথের বাইরে রয়েছেন, বুথের বাইরে সেরকম কোনো ব্যাপার নেই, ভেতরে কিন্তু অবাধে ছাপ্পা চলে যাচ্ছে। বিভিন্ন নির্বাচনে দেখেছি, যদিও সেগুলো স্থানীয় নির্বাচনে বেশি করে হয়, কিন্তু সাধারণ নির্বাচনেও কিন্তু এই টেন্ডেন্সি দেখা যায়। এবং 2021-এ যেটা সব থেকে বেশি দেখা গিয়েছিল সেটা হচ্ছে গণনা কেন্দ্রে। গণনা কেন্দ্রে কার্যত বিরোধীদের কোনো এজেন্ট কি আর শেষ অবধি থাকতে দেওয়া যায়নি। যারা শেষ অবধি দাঁতে দাঁত চেপে পড়েছিলেন তারাই কিন্তু বিজেপির হয়ে জয়ী হয়েছেন। এমনকি বহু জায়গায় পুনর্গণনা হয়েছে, মানে হাতে গোনা, আমি বলবো বহু জায়গায় বলবো না, যে যে জায়গায় কিন্তু পুনর্গণনা হয়েছে এবং বিজেপি এজেন্টরা একদম মাটি কামড়ে পড়েছিলেন, দেখা গেছে প্রত্যেক জায়গায় ফল ঘুরে গেছে, প্রত্যেক জায়গায় বিজেপি জয়ী হয়েছে। প্রথমে কিন্তু সেখানে শাসক দলের প্রার্থীদের জয়ী ঘোষণা করা হয়েছিল। এই যে জায়গাটা আছে, এটাই কিন্তু এবারে সাধারণ মানুষও ভয় পাচ্ছেন। প্রত্যেকেই আমার যদি কমেন্ট বক্সে আমি দেখি, সেখানেও দেখি প্রচুর মানুষ একই কথা বলছেন, যে ও যাই হয়ে যাক, আসল খেলা তো ভোটের দিন হয়ে যাবে, আসল খেলা তো গণনার দিন হয়ে যাবে। ফলে আলটিমেটলি কিন্তু কিছু হবে না, কে প্রার্থী কী প্রার্থী ওটা ফ্যাক্টর হবে না। ওই খেলা যদি আটকাতে না পারে তাহলে কিন্তু কিছু হবে না। আর সেই খেলা আটকাবার জন্য একটা কিন্তু জোরালো জোরালো সংগঠনের দরকার আছে। আর যারা চান বিজেপি জিতুক তারাই বলছেন বিজেপি কিন্তু এখনও সেই সংগঠনটা তৈরি করতে পারেনি, প্রচুর প্রচুর ফাঁক ফোকর আছে। এবং সেই জায়গায় যতই গোষ্ঠীদ্বন্দ্ব থাকুক, নিজেদের মধ্যে দ্বন্দ্ব থাকুক, তৃণমূলের কিন্তু এখন একটা কিন্তু সলিড সংগঠন আছে। এমনকি বামেরা, যাদের ভোট ব্যাংক কার্যত শূন্য হয়ে গেছে, তারাও কিন্তু একটা ভালো সংগঠন আছে তাদের। বিজেপি কিন্তু সেই জায়গাটা তৈরি করতে পারেনি। ফলে অনেকেই কিন্তু ভয় পাচ্ছেন। এবার ভয়ের কারণটা আরও বেশি হচ্ছে যে 2021-এও এক্সপেকটেশন লেভেলটা কিন্তু অনেক হাই ছিল, তখনও কিন্তু প্রচুর পরিমাণে কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা এসেছিলেন, কিন্তু তারপরেও কিন্তু ফলাফলটা হয়নি। তাহলে এবারে শুভেন্দু অধিকারী যে কথাগুলো বললেন, নিজের দলের কর্মীদের চাগানোর জন্যই হোক, ভোটের ময়দানে সেটা কর্মীদের বলতেই হয়, সেটা কি সত্যিই বাস্তবে ইমপ্লিমেন্ট হওয়া সম্ভব? এটা ইমপ্লিমেন্ট হওয়া সম্ভব এই কারণেই বলা হচ্ছে যে এবার যদি ভোটের প্যাটার্নটা দেখেন, নির্বাচন কমিশন কিন্তু খুব সুন্দর করে স্টাডি করেছে পশ্চিমবঙ্গকে, এবং সেই স্টাডি করা অনুযায়ী তারা কিন্তু পুরো ভোটটাকে সার্কুলেট করেছে। কিভাবে ভোটগুলো দফায় দফায় হচ্ছে দেখুন, যেখানে বিজেপির ভালো সংগঠন রয়েছে, সোকল সংগঠন রয়েছে, এবং আমি নির্বাচন কমিশনের চোখে দেখে যদি বলি, যেখানে অশান্তির পরিমাণটা কিন্তু কিছুটা কম হয়, যদিও কুচবিহার সেটা কিন্তু বেশ অশান্তির জায়গা হয়, তৃণমূল বেশ মারামারি করে। আমরা রিসেন্টলি দেখলাম রাজ্যের এক মন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রীকে মারতে গেলেন, এবং সেই নিয়ে অনেক কিছু হচ্ছে। কিন্তু তাহলেও ওই উত্তরবঙ্গের বেলটা দেখুন, প্রথমে পশ্চিমবঙ্গের যে মাথাটা রয়েছে, সেই মাথার 3টে আসন কিন্তু সেখানে ভোট হয়ে যাচ্ছে। তারপর যে সরু গলার মতো অংশটা আছে সেই দিক দিয়ে ভোট হচ্ছে, মালদা মুর্শিদাবাদ হয়ে ঢুকে এসে যে বর্ডার এলাকাটা আছে, অর্থাৎ এই যে বাংলাদেশ বর্ডারটা বা বঙ্গোপসাগরের যে জায়গাটা রয়েছে, সেই জায়গাটা এইভাবে ভোট হয়ে যাচ্ছে, হয়ে গিয়ে ভোটটা ঘুরে পুরুলিয়া, ঝাড়গ্রাম, এই বাঁকুড়া, বর্ধমান, এই দিকটা পুরো কমপ্লিট করে নিচ্ছে, করে লাস্টে একদম যেটা সেন্ট্রাল পার্ট রয়েছে, যেখানে সব থেকে বেশি ভোট লুটের কথা বলা হয়, অর্থাৎ ধরুন দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনার কিছুটা অংশ এবং কলকাতা, এই যে জায়গাটা সেটা কিন্তু একদম শেষ দফায় ভোট রয়েছে। এবং এবারের পশ্চিমবঙ্গের ভোটে যেটা সব থেকে বড় জিনিস হচ্ছে, 920 কোম্পানি বাহিনী আসছে শুধুমাত্র শান্তি শৃঙ্খলা ঠিক রাখতে, ভোটটাকে করাতে। এবার যখনই উত্তরবঙ্গের যে আসনগুলো আছে সেখান থেকে ভোট হতে হতে আসবে, আস্তে আস্তে তো ডিপ্লয়মেন্ট বাড়তে শুরু করবে পশ্চিমবঙ্গে। 920 কোম্পানি বাহিনী একদিনই আসবে না, ইতিমধ্যেই বেশ বড় বাহিনী এসে গেছে, এবং তারা কিন্তু সেইখানটাকে মনিটর করে সেখানটায় দেখবে যে কোনো অশান্তি হচ্ছে, কিছু হচ্ছে কিনা, সেই অনুযায়ী ফোর্স ডিপ্লয় হবে। বাকি ফোর্সটা কিন্তু যেখানে ভোট হবে সেই দিকে আস্তে 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 ডিপ্লয় হতে শুরু করবে। এবং শুভেন্দুবাবু যে কথাটা বললেন, সেটা যদি সত্যিই নির্বাচন কমিশন করতে পারে, যে এক একটা বুথে 6 জন করে থাকবে,
এলাকাকে ঠিকভাবে মনিটর করা হবে, যাতে সেখানে কেউ বাড়িতে গিয়ে ভয় দেখিয়ে সেটাকে ভোট দেওয়াটা আটকাতে না পারে। এবং এবং দিল্লি থেকে একদম ওয়েবকামে দেখা হবে। এর আগেও এরকম প্রভিশন ছিল, কিন্তু সেটা সব বুথে হয়নি। এবং আশ্চর্যের কথা যেটা দেখা গেছে, যে যেখানে যেখানে ভোট লুট হয় বলে অভিযোগ ওঠে, সেইখানেই ওয়েবকাস্টিংয়ের ব্যাপার থাকে না। যেখানে একদম শান্তিপূর্ণ ভোট হয় সেইখানটায় কিন্তু ওয়েবকাস্টিংগুলো করে দেওয়া হয়। সুতরাং এগুলো খুব সূক্ষ্ম সূক্ষ্ম ব্যাপার রয়েছে। কিন্তু শুভেন্দুবাবুরাও জানেন যে এবারের নির্বাচনে যে হাওয়া আছে, সেই হাওয়াটাকে কাজে লাগিয়ে পশ্চিমবঙ্গ থেকে সত্যিই যদি বিজেপির যে এক্সপেকটেশনটা আছে 30-35টা আসন পাওয়া, সেটা না হলো অ্যাটলিস্ট 2019-এর থেকে ভালো ফলাফল 25-30টা আসন যদি পশ্চিমবঙ্গ থেকে বার করতে পারা না যায়, তাহলে কিন্তু বড় বিপর্যয় নেমে আসবে। কীরকম বিপর্যয় নেমে আসবে? এক, কেন্দ্রীয় দিল্লি তারা কিন্তু এই পশ্চিমবঙ্গ সম্বন্ধে অবশ্যই করে তারা কিন্তু আগ্রহ হারাবে, যে এত কিছু করছি তারপরেও কিন্তু পশ্চিমবঙ্গে কাঙ্ক্ষিত রেজাল্ট আসছে না। হ্যাঁ, একটা রাজ্যে আছি, লড়তে হয়, লড়বো, যেরকম আগে ছিল সেই জায়গাটা রইল। 2 নম্বর জায়গা হচ্ছে যেটা শাসক দল, তারা কিন্তু বলতে শুরু করবে যে এইসব দুর্নীতি যেসব তদন্ত হচ্ছে আমাদের সঙ্গে রাজনীতিতে না পেরে করছে, দেখছো তো মানুষ আমাদের সঙ্গে আছে। আর তার ফলে দুর্নীতি বিরোধী যারা মানুষ রয়েছেন, যারা বিরোধী মনোভাবাপন্ন মানুষ আছেন, তারাও কিন্তু প্রচণ্ড হতাশ হয়ে পড়বেন। 2021-এর পর যে হতাশাটা এসেছিল, এবারের হতাশাটা তাতেই কিন্তু অনেক বেশি হতে চলেছে। আর তাই শুভেন্দুবাবু যে কথাটা বলেছেন, সেটা যেন শুধু গর্জন হয়ে না থাকে। তিনি যদি সত্যিই সেই জায়গাটা দেখেন, এবং যেভাবে নিরন্তর তিনি নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ রেখেছেন, দিল্লির কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে যোগাযোগ রেখেছেন, এবং যেভাবে পুরো জিনিসটা হচ্ছে, তাতে তো পরিষ্কার পরিকল্পনার ছাপটা দেখা যাচ্ছে। এবার দেখুন, পরিকল্পনা একরকম মানুষ করে, আর তারপর ফাইনাল এক্সিকিউশনের সময় তো সেখানে অনেক কিছু গণ্ডগোল হয়ে যায়। তো অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। ভোটের দিন কিভাবে ভোট হচ্ছে, ভোটের পরে ওই স্ট্রং রুমগুলোতে কোনো রকম কিছু খেলা হচ্ছে কি না, বা গণনার দিন ঠিক কী জিনিস হচ্ছে, অনেক কিছু ডিপেন্ড করে। কিন্তু যেভাবে সাধারণ মানুষের সমর্থনটা তার সঙ্গে রয়েছে, এবং যেভাবে তিনি আশ্বস্ত করছেন, যেভাবে কর্মীদের তিনি জাগিয়ে তুলছেন, সত্যি যদি নির্বাচন কমিশন প্রথম থেকে যে মানসিকতা দেখিয়েছে, এখানকার পুলিশের ডিজিকে সরিয়ে দেওয়া হয়েছে, 24 ঘন্টার মধ্যে সেই ডিজিকে সরিয়ে দেওয়া হয়েছে, জেলা শাসকদের সরিয়ে দেওয়া হচ্ছে, অর্থাৎ যেখান থেকে খেলা হওয়ার সম্ভাবনা আছে, এবার কিন্তু নির্বাচন কমিশন প্রত্যেকটাকে কাট করে দিচ্ছে, এবং একটা জায়গায় কনফার্ম করছে, মানুষ তার নিজের ভোট দেবে। এবার তিনি তার পছন্দের মতো যাকে খুশি দিতে পারেন, তিনি শাসককে দিতে পারেন, বিজেপি, সিপিএম, নোটা, যা খুশি তিনি ভোট দিন, কিন্তু নিজের ভোটটা নিজে দিক। এটা সুনির্দিষ্ট করার জন্য কিন্তু নির্বাচন কমিশন অক্লান্ত পরিশ্রম করছে, এবং প্রথম থেকেই সেখানে পরিষ্কার দেখা যাচ্ছে তারা পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছে। আর সেই জায়গা থেকে কিন্তু কনফিডেন্টলি শুভেন্দুবাবু সেই একই কথা বললেন। আর তাই একটা কথাই বলা যেতে পারে, যে আশঙ্কাটা, যে ভয়টা আপনাদের মনে আছে, শুভেন্দুবাবু তো খুব ছোটোখাটো কেউ রাজনীতিবিদ নন। এই বাংলার যারা পরিবর্তনের একটা দিশা চাইছেন, তার কিন্তু মুখ হয়ে গেছেন আজকে শুভেন্দুবাবু। সেই জায়গা থেকে তিনিও কিন্তু পালসটা বোঝেন, তিনিও কিন্তু পরিষ্কারভাবে জানেন যে খেলাটা কোথায় হতে পারে, আর সেই খেলাটা আটকাবার তিনি একটা ছোট্ট দাওয়াইয়ের কথা বলে গেলেন। এবং নিশ্চিতভাবে আমি বলবো যে রাজনীতি এমন একটা জায়গা যেখানে সবাই তো সব কথা বলে না। এইটুকুনি তিনি শুধু কর্মীদের চাগানোর জন্য বলে গেলেন, সাধারণ মানুষকে আশ্বস্ত করার জন্য বলে গেলেন। ভেতরে নিশ্চয়ই আরও স্ট্রং কোনো পদক্ষেপ নেওয়ার তারা ভাবনা চিন্তা করছেন। আর সত্যিই যদি সেটা হয়, পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ তাদের নিজের ভোট নিজের পছন্দ মতো প্রার্থীকে দিতে পারেন, এবং সেটা গণনাতেও যদি সঠিকভাবে রিফ্লেক্টেড হয়, তাহলে কিন্তু এবারে পশ্চিমবঙ্গের বহু আসনের ফলাফল এদিক ওদিক হয়ে যাবে। এবং যেরকম এক্সপেকটেশন বিভিন্ন সমীক্ষায় উঠে আসছে, তার কাছাকাছি বা তার থেকেও ভালো ফলাফল কিন্তু বিজেপি করতে পারে। আপনারা কি মনে করেন? সত্যিই শুভেন্দুবাবু যে কথাটা বললেন, নির্বাচন কমিশন সেটা করে দেখাতে পারবে, এবং সেটা যদি হয়, তাহলে কি সত্যিই পশ্চিমবঙ্গে যে খেলা হয়, সেই খেলাটা বন্ধ হবে এবং গণতন্ত্রের জয় হবে? উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এমনকার মতো এখানেই শেষ করলাম। ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।